قال اخسأوا فيها ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, এদেরকে ধরো, এতক্ষণ তো এদের সাথে কথা বলেছি, ওয়ালা তুকাল্লিমুন, আর কোনো কথা হবে না, এদেরকে ধরো, মুখটা তালা লাগাও, এমন এক জায়গায় ফেলে দাও জাহান্নামে, কোনোদিন যেন আর এদের সাথে আমার কথা না হয়। ওয়ালা তুকাল্লিমুন, চুপ কর, আর দ্বিতীয়বার বলবি না, তোদেরকে দুনিয়ায় পাঠাবার কথা আর বলবি না। আমার জীবনে, তোমার জীবনে আমি বহু সুযোগ দিয়েছিলাম, একের পর এক সুযোগ তুমি হাতছাড়া করেছো, একের পর এক নিয়ামত আমি তোমাকে দিয়েছিলাম, তুমি সেই নিয়ামত পেয়ে আমার নাফরমানিতে লিপ্ত হয়েছো, একের পর এক বিপদ থেকে উদ্ধার করেছিলাম, বিপদ থেকে উদ্ধার হয়ে তুমি আমার নাফরমানিতে লিপ্ত হয়েছিলে, তুমি আর কোনোদিন ভালো হবে না। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা মুমিনুনের 101 নম্বর আয়াত থেকে শুরু করে আপনাদের সামনে আমি 109 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছি। কোন সূরার? আপনারা কি জানেন কোরআন মাজিদে সূরা আছে কয়টা? 114টি। বলেন কয়টা? সবাই বলেন। 114টা সূরা আছে, বলেন না সবাই, কয়টা? এর মধ্যে একটা সূরার নাম হচ্ছে সূরাতুল মুমিনুন, ঈমানদারদের সূরা। মুমিনের বহুবচন মুমিনুন। আল্লাহ তাআলা এই সূরায় অনেক আলোচনা করেছেন, আমি বিশেষ একটা আলোচনা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আলোচনাকে সামনে রেখেই ইখলাসের নিয়তে কিছু কথা বলতে চাই। আল্লাহ আমাদেরকে আমলের নিয়তে বলার আর শোনার তৌফিক দিন, বলেন আমিন। ভাই, যে মোবাইলের যে ক্যামেরাটা, এটা এই যে আলোটা আমার চোখে লাগতেছে, আলোটা বন্ধ করেন, এদিকে তাকান। তাহলে আমি শুরু করব, আপনারা শুনবেন। ঢাকা থেকে যখন কষ্ট করে চলে এসেছি, কিছু কথা তো বলার দরকার, শুনবেন ইনশাআল্লাহ। শুরু করলাম। আল্লাহ আমাদেরকে আমলের নিয়তে বলার আর শোনার তৌফিক দিন, বলুন আমিন। আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইদা নুফিখা ফিস সূর, যখন সিংগায় ফুৎকার দেওয়া হবে। আপনারা জানেন তো, একটা সিংহা আল্লাহ বানিয়েছেন। কে বানিয়েছেন? সিংহার দায়িত্বে একজন ফেরেশতা রেখেছেন। কি নাম? বলেন না বাবা, বলেন না, একটু নাম বলেন। ইসরাফিল। বলেন ইসরাফিল। হ্যাঁ, নামটা আবার বলেন, ইসরাফিল। আল্লাহ অগণিত ফেরেশতা তৈরি করেছেন। এত ফেরেশতা আল্লাহ বানিয়েছেন। আপনারা আমার নবী বলেন, মেরাজের রাতে আমি যখন 7 আকাশের উপরে, ঠিক বাইতুল্লাহ বরাবর 7 আকাশের উপরে আরেকটা ঘর আছে, যেটার নাম বাইতুল মামুর। এই বাইতুল মামুরে এক একদিন 70,000 ফেরেশতা একবার ঢুকে নামাজ পড়ার জন্য। এই যে ফেরেশতারা একবার নামাজ পড়ে বের হয়ে যায়, পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত আর আসার সুযোগ নাই। প্রতিদিন নতুন নতুন ফেরেশতারা আসবেন, এমন অসংখ্য ফেরেশতা আল্লাহ বানিয়ে রেখেছেন। এই ফেরেশতাদের ভিতরে শ্রেষ্ঠ ফেরেশতা, দামি ফেরেশতা, বড় ফেরেশতা, শক্তিশালী ফেরেশতা 4 জন। কয়জন? একজনের নাম মালাকুল মাউত, যাকে আমরা আজরাইল বলে চিনি। কি বলে চিনি? তাকে বলা হয় হাদিসের ভাষায়, কোরআনের ভাষায় মালাকুল মাউত। কি বলে? যারে বলে মৃত্যুর ফেরেশতা।
এমন কোন ফেরেশতা, এমন কোন প্রাণী নাই যে প্রাণীর সাথে মালাকুল মউতের সাক্ষাৎ হবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, মৃত্যু থেকে তোমরা যতই পালাও না কেন, সুউচ্চ সুদৃঢ় কোন পাহাড়ের গুহায়, কোন সুদৃঢ় সুরক্ষিত কোন দুর্গেও যদি তুমি আশ্রয় নাও, তোমার জন্য নির্ধারিত আজল যেটা আছে, নির্ধারিত সময় যা লেখা আছে, এই সময়ের ভিতরে আমার মৃত্যুর ফেরেশতা তোমার সাথে সাক্ষাৎ করবে। আল্লাহু আকবার বলুন। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহুম ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব ওয়াশ-শাহাদা। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলে দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নবী আপনি মানুষগুলোরে বলে দেন, এরা মৃত্যু থেকে যতই পালায় না কেন, সময় যখন আসবে আমার মৃত্যুদূত এদেরকে তালাশ করে বের করবে। এই যে আমাদের দেশে করোনা গেল না, করোনা, হ্যাঁ, আমাদের দেশে করোনায় আমরা যারা গ্রাম অঞ্চলের মানুষ, আলহামদুলিল্লাহ গ্রামের মানুষ খুব একটা করোনায় এফেক্টেড হয় নাই, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু যারা ঢাকা শহরে বাস করেছে, গুলশান, বনানী, ধানমন্ডিতে, এরা করোনার এত ভয় পেয়েছে, করোনার সময়টা ঘর থেকে বের হওয়া তো দূরের কথা, যে ঘরের ভিতরে ঢুকেছে এই ঘরের দরজা জানালা আর খোলে নাই। মনে করেছে করোনা মনে হয় এটার ভিতরে ঢুকতে পারবে না। যারা দরজা জানালা লাগিয়ে রেখেছিল, করোনা এদেরকে আগে ধরেছে, ঠিক না? এইটাকে বলে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। যেখানে থাকো না কেন, তোমার জন্য হায়াতের যে সীমারেখা আছে, হায়াতের সীমারেখা যেদিন যেখানে যেভাবে শেষ হবে, আবার মালাকুল মাউত তোমারে খুঁজে সেখানেই বের করবে, আর সেখানেই তোমারে থাপ্পড় দিবে, বাঁচতে পারবে না তুমি। ভাইয়েরা আমার, আল্লাহর তৈরি সমস্ত ফেরেশতাদের ভিতরে চারজন ফেরেশতা, একজনের নাম মালাকুল মাউত। বলেন মালাকুল মাউত। মুখটা খুলেন না, বলেন না একটু, বলেন মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা। হ্যাঁ, চিনেন না তো? চিনবেন ইনশাআল্লাহ, সবাই চিনবো আমরা, ঠিক না? শুধু আমরা না, একটা পিঁপড়াও মালাকুল মাউতকে চিনি, কারণ তার ভিতরে প্রাণ আছে। আমার ভাইয়েরা, একজনের নাম মালাকুল মাউত আজরাইল, আরেকজনের নাম হযরত জিবরাইল, সব ফেরেশতাদের সর্দার, লিডার, নেতা। আরেকজনের নাম হযরত ইসরাফিল আলাইহিস সালাম, যার মুখের মধ্যে সিংহা আছে, সিংহা। আরেকজনের নাম হযরতে মিকাইল আলাইহিস সালাম। এই চারজন বড় ফেরেশতা। তো এই চারজনের চারটা কাজ আছে। এর মধ্যে হযরত ইসরাফিলের কাজ হচ্ছে আল্লাহ সৃষ্টি করার পর থেকে নিয়ে
ইসরাফিল আলাইহিস সালামের মুখের মধ্যে একটা সিঙ্গা লাগিয়ে রেখেছে, বলেছে তোর খাবারও নাই, ঘুমও নাই, নিদ্রাও নাই, কিচ্ছু নাই, আমি তোমার জন্য খাবার দাবার ঘুম সব নিষেধ করে দিলাম, এটা নিয়ে দাঁড়িয়ে থাকবে, তোমার কাজ হলো যখনই আদেশ করব তখনই তুমি সিঙ্গায় ফুৎকার দিবে। তখন একটা ফু দিবে, মাত্র ফু, এমনি এই এক ফুৎকারে সাত আকাশ সাত জমিন ভেঙ্গে দুমড়ে মুচড়ে একদম নিঃশেষ হয়ে কিচ্ছু বাকি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদিসের মধ্যে আসছে সিঙ্গার ফুৎকার হবে দুইবারে, একবারে না, দুইটা ফুৎকার দেওয়া হবে। কয়টা ফুৎকার? ঘুমে ধরেছে আপনাদের? জোরে বলেন, সিঙ্গায় ফুৎকার কয়টা দেওয়া হবে? দুইটা দেওয়া হবে। একটা, এটা প্রথম ফুৎকার, ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ফায়াউমাইযিন ওয়াকাতিল ওয়াকিআ وانشقت السماء فهي يومئذ واهية والملك على أرجائها ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانية الله أكبر বলেন। একটা মাত্র ফুৎকার আকাশ ভাঙবে, কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, একটার পর একটা আকাশ। এভাবে আপনারা এদিকে একটু তাকিয়ে দেখেন, এই যে একটার উপরে আরেকটা পৃষ্ঠা যেমন পড়তেছি, মাথার উপরে এরকম 7টা আকাশ আছে, একটার উপরে আরেকটা আকাশ এভাবে ধুমড়ে মুচড়ে পড়ে যাবে, সব ধ্বংস হবে। এরপরে এই সিঙ্গায় ফুৎকার দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্যটা বলেন, সিঙ্গার ফুৎকারের পরে কি হবে, হাসরের মাঠের হালত কি হবে। আল্লাহ তাআলা বলেন, فإذا نفخ في الصور فلا أنساب بينهم, সিঙ্গায় ফুৎকারের পরে হাসরের ময়দানে মানুষ যখন সমবেত হবে, ফালা আনসাবা বাইনাহুম, তখন কোনো আত্মীয়তার বন্ধন কারো কোনো উপকারে আসবে না, কোনো লাভ হবে না। এ দুনিয়ায় ভাই বিপদে পড়লে আর এক ভাই বসে থাকে না, শত্রুতা থাকলেও ভাই যদি বিপদে পড়ে পাশে দাঁড়ায়, ঠিক কিনা ধরে বলেন। এক বংশের মানুষ অন্য কোন বংশের মানুষ তাদের বংশের কাউকে যদি আক্রমণ করে, তাহলে নিজেদের বংশে মারামারি থাকলেও ভিন্ন বংশের কেউ আক্রমণ করলে তারে ছাড় দেয় না, ঠিক কিনা ধরে বলেন। এটা দুনিয়ার মেজাজ, মানুষের মেজাজ। আর আল্লাহ বলেন বংশ তো দূরের কথা, আল্লাহ বলেন ফালা আনসাবা বাইনাহুম, পৃথিবীর কোনো আত্মীয়তার বন্ধন সেদিন কাজে আসবে না। ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন, সেই হাসরের মাঠে কিয়ামতের ময়দানে কোনো আত্মীয়তার বন্ধন পৃথিবীর কোনো মানুষের কোনো কাজে আসবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াতাসাআলুন, মানুষ মানুষকে জিজ্ঞাসা করে। আল্লাহ তাআলা বলেন হাসরের মাঠে কোনো কারো কোনো আত্মীয়তার বন্ধন কারো কোনো উপকারে তো আসবেই না, বরঞ্চ একজন আরেকজনকে জিজ্ঞাসাই করবে না। ওয়ালা ইয়াতাসাআলুন, এই কেমন আছেন, ভালো আছেন নি, এটাও জিজ্ঞেস করবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনি। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই দিন ভাই ভাই থেকে পলায়ন করবে। মারউ মিন আখিহি ওয়া উম্মিহি, সন্তান তার মা থেকে পলায়ন করবে। ওয়া আবি, সন্তান তার বাবা থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি,
মা বাবা থেকে, ভাই বেরাদর থেকে, সন্তান একজন আরেকজন থেকে পলায়ন করবে। শুধু তাই নয়, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি, প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, নিজের চিন্তায় ব্যস্ত হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। সূরা হজ আল্লাহ তাআলা বলেন এমন পেরেশান, হাসরের মাঠের ভয়াবহতা যদি কোনো শিশু বাচ্চা দেখে, শিশু বাচ্চা যেই বাচ্চাটার মাত্র দাড়ি গজায় নাই, মাথায় চুল আসছে, প্রত্যেকটা চুল কাটা কালো কালো, কিন্তু হাসরের মাঠে, হাসরের মাঠের ভয়াবহতা, কিয়ামতের ভয়াবহতা যদি কোনো শিশু বাচ্চা অবলোকন করে, তাকিয়ে দেখে, এই হাসরের মাঠের ভয়াবহতা থেকে শুধু তাকায়া দেখে এটার ভয়াবহতা চিন্তা করে, প্রত্যেকটা শিশু বাচ্চার মাথার প্রত্যেকটা চুল সাদা হয়ে যাবে। শুধু তাই নয়, কোন গর্ভবতী মা সন্তান পেটের মধ্যে আছে, 3-4 মাস হয়েছে সন্তান, 5 মাস হয়েছে সন্তানের বয়স, এখনো সন্তান প্রসবের সময় হয় নাই, কিন্তু এই মহিলা যদি কিয়ামতের মাঠের ভয়াবহতা একটু লক্ষ্য করে তাকায় দেখে, আল্লাহ তাআলা বলেন এই মহিলাটা নিজের অজান্তেই বাচ্চা প্রসব করে দিবে, খবর থাকবে না। আল্লাহ কোরআন মাজিদে বলেন, মনে হবে এরা পাগল মাতাল, নবী এরা মাতাল নয়, কিয়ামতের বিভীষিকা দেখে ওরা পাগলামি আর মাতলামি করবে, দিশেহারা হয়ে যাবে, আমরা সবাই মিলে দিশেহারা হয়ে যাব। একটু কল্পনা করেন, এটা কিয়ামতের মাঠ, কারো গায়ে কোনো কাপড় নাই, কোনো টুপি নাই, কোনো পাগড়ি নাই, কোনো জুব্বা নাই, কিচ্ছু নাই, শুধুমাত্র সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় একটা সন্তান পৃথিবীতে মার কোলে পেট থেকে যেমন উলঙ্গ আর বিবস্ত্র অবস্থায় এসেছে, এই প্রত্যেকটা মানুষ কবর থেকে এমন বিবস্ত্র অবস্থায় উঠে দাঁড়াবে। দৃশ্যটা দেখেন, একটু তাকায়, একটু কল্পনা করেন তো কেমন হবে। আমাদের আব্বা হযরত আদম আলাইহিস সালামের গায়ে কোনো কাপড় থাকবে না, যিনি 60 গজ লম্বা ছিলেন। আম্মা জানের গায়ে কোনো কাপড় থাকবে না, পৃথিবীর কোন নবী রাসূলের গায়ে কাপড় থাকবে না, আর আমাদের গায়ে বুঝি কাপড় থাকবে? এই হাদিস রাসূল যখন বর্ণনা করেন, উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বলেন, গো আল্লাহর নবী, কি বললেন আপনি? এটা হাসরের মাঠে সব মানুষ উলঙ্গ থাকবে, মহিলারাও কি উলঙ্গ থাকবে? রাসূল বললেন, হ্যাঁ উলঙ্গ থাকবে। আমিও কি উলঙ্গ থাকবো? হ্যাঁ তুমি উলঙ্গ থাকবে। আপনিও কি উলঙ্গ থাকবেন? হ্যাঁ আমি উলঙ্গ থাকবো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জা পেয়ে গেলেন, বললেন, গো আল্লাহর নবী, আমরা যে উলঙ্গ থাকবো, আমাদের উম্মতেরা কি আমাদের দিকে দৃষ্টি দিবে না? আল্লাহর রাসূল বলেন, আয়েশা, হাসরের মাঠে কেউ কারো চেহারার দিকে দৃষ্টি দেওয়া তো দূরের কথা রে আয়েশা, মানুষ যে মাথা নিচু করবে, মানুষ এই নিচু মাথা আর উপরে উঠাতে পারবে না, লাঞ্ছনা বঞ্চনা তারা গ্রাস করবে। আল্লাহ বলেন, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। আল্লাহ বলবেন, আয়েশা, আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, একজন আর একজনের দিকে তাকানো তো দূরের কথা, অতীত জীবনের সব গুনাহ তার সামনে চলে আসবে। গুনাহের অনুশোচনায় এতটাই সে বিমর্ষ আর বিমর্ষ হয়ে যাবে, লজ্জিত হয়ে যাবে, এতটা ভয় ভীতি তার ভিতরে আসবে, দৃষ্টি যে নিচে দিবি, এই দৃষ্টি উপরে উঠাবার ক্ষমতা কারো থাকবে না। আয়েশা, আল্লাহর কাছে দোয়া করো, দোয়া, এই কথা বলে দোয়া করো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। বলেন আমার সাথে, বলেন, আপনারা জবান খুলে বলেন, বলেন আল্লাহুম্মা। এই ভাই সবাই জবানটা খোলেন তো একটু, বলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা
অর্থ হচ্ছে, হে আল্লাহ আপনি আমার হিসাবকে সহজ করেন। ও আয়েশা, আল্লাহরে বলো আল্লাহ যেন তোমার হিসাব সহজ করে। আমি রাসূল বলি আল্লাহ যেন আমার হিসাব সহজ করে। হাসরের মাঠে আল্লাহ যদি কারো হিসাব কঠিন করে ফেলে, এই লোকটা নির্ঘাত জাহান্নামে যাওয়া ছাড়া তার বিকল্প কোনো রাস্তা থাকবে না, কোনো রাস্তা নাই, সে জাহান্নামী হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন প্রত্যেকটা মানুষ যার লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি, প্রতিটা মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত হবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াসআলু হামীমুন হামীমা। ওই দিন কোনো বন্ধু, অন্তরঙ্গ বন্ধু, যে বন্ধুর সাথে একদিন সাক্ষাৎ না হলে পেরেশান হয়ে যায়, একদিন এক দোকানে বসে আড্ডা দিয়ে চা না পান করলে সে রাতের বেলায় ঘুমাতে পারে না, এমন অন্তরঙ্গ বন্ধু একজন আরেকজনের সাথে সাক্ষাৎ ঘটবে, কিন্তু কেউ কাউকে জিজ্ঞাসা করবে না। ইউবাসসারুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিম। আপনারা কি আমার কথা শুনতেছেন? শুনতেছেন? আমি যে আয়াতগুলো পড়তেছি মনে করতেছেন আমি বানিয়ে পড়তেছি? হুজুর বানিয়ে পড়তেছি না? কোরআন মাজিদের আয়াত, গল্প নয়, কোরআন মাজিদের আয়াত পড়ছি। আয়াত আল্লাহ বলেন, ইউবাসসারুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিম। ওই দিন এক পাপী আর এক পাপীর সাথে সাক্ষাৎ হবে, তাকিয়ে দেখবি। ইউবাসসারুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিম লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। হাসরের মাঠে তাকায় দেখবে, এই তো দেখি আমার বউ, সামনে আমার বউ, দেখি কি ব্যাপার, কেমন আছো? বউ কথাও বলবে না। এই যে সামনে দেখি মা, মা মা আপনি কেমন আছেন? মা কথাই বলবে না। তাকায় দেখবে তার বাবা, বলবে আব্বা আপনি কেমন আছেন? আব্বা তাকাবেই নাই তার দিকে, তাকাবেই না, কথা তো দূরের কথা, তাকায় দেখবে না। এই যে সামনে দেখা যায় আমার মেয়েটা, এই মা তুমি কেমন আছো? মেয়ে বাবার দিকে তাকিয়েও দেখবে না। দেখবে ছেলেগুলো দৌড়ায়া যাচ্ছে, বলবে এই তো আমার ছেলে, তোমরা কেমন আছো? ছেলেগুলো তাকায়াও দেখবে না। আল্লাহ বলেন, ইউবাসসারুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। এ পৃথিবীর মানুষ, হাসরের মাঠে প্রত্যেকটা মানুষ একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হবে। বাবা তার সন্তানের সাথে মোলাকাত হবে, সাক্ষাৎ হবে। মেয়ে তার মার সাথে সাক্ষাৎ হবে, সন্তান তার বাবা মার সাথে সাক্ষাৎ হবে, বন্ধু তার বন্ধুর সাথে সাক্ষাৎ হবে, কর্মী তার নেতার সাথে সাক্ষাৎ হবে। এ আল্লাহর বান্দারা, পৃথিবীর প্রত্যেকটা মানুষ হাসরের মাঠে পরিচিত মানুষগুলোর সাথে মোলাকাত হবে, সাক্ষাৎ হবে, কিন্তু কেউ কারো সাহায্য তো দূরের কথা, পরিচয়টা পর্যন্ত দিবে না, দিবে না। হ্যাঁ, কার জন্য আপনি সুদ খাচ্ছেন? কার জন্য আপনি সুদের ব্যবসা সম্প্রসারণ করেছেন? কাদেরকে সুখে রাখবার জন্য এই মারামারি করে আরেকজনের জায়গা দখল করেছেন? কারে সুখে রাখবার কারণে ক্ষেতের আইল কেটে আরেকজনের 2 হাত দখল করেছেন? কারে সুখে রাখবার কারণে বাড়ির সীমানা ধাক্কাতে ধাক্কাতে 3 হাত দূরে সরায় দিয়েছেন? নাই? নাই, এটা কিশোরগঞ্জে নাই? কার জন্য এগুলো? কার জন্য? হারাম খেয়ে খেয়ে সুদ আর ঘুষের লেনদেন করে করে কোটি কোটি টাকা কার জন্য বানাচ্ছেন? সূরা মাআরিজ খুলেন 29 নম্বর পারায় আল্লাহ বলেন, ইউবাসসারুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। যখন তাকায় দেখবে মেয়েটা চোখের সামনে, তাও দেখি জিজ্ঞাসাও করে না। নিজের বিবি চোখের সামনে, তাও দেখি জিজ্ঞাসাও করে না। নিজের বাবা চোখের সামনে, তাও দেখি জিজ্ঞাসাও করে না। নিজের ছেলে মেয়েগুলোর সামনে হাঁটতেছে, আরে কেউ কাউরে জিজ্ঞাসা করে না।
আল্লাহরে ডাক দিয়া বলবে, আল্লাহ আমি বুঝে ফেলেছি আমার মুক্তির আর কোনো রাস্তা নাই। ওগো আল্লাহ, এই যে আমার বিবানি, আলেমদেরকে জিজ্ঞাসা করেন তাফসীর। আল্লাহ বলেন, সে ডাক দিয়া বলবে, আল্লাহ এই যে আমার ছেলে মেয়েগুলো সামনে হাঁটতেছে, আমি তো সুদের ব্যবসা এদের জন্যই করেছিলাম, আমি তো জমি দখল এদের জন্যই করেছিলাম, এরা যেন একটু সুখে বাস করে এদের জন্যই আমি মানুষের উপরে অত্যাচার আর জুলুম করেছিলাম, ঠিক কিনা জোরে বলেন। তখন বলবে, আল্লাহ এরা দিকে এখন আজকে আমার চিনেই না, আল্লাহ আমি কেন এদের গুনার দায়ভার নিব? আপনি একটা কাজ করেন, আমার যে সারা জিন্দেগীর পাপ আছে এই পাপগুলো আমার সন্তানদের উপরে আপনি সন্তানদেরকে দিয়ে দেন, আমার সন্তানদের কাঁধে পাপগুলো আপনি চাপিয়ে দেন, আর আমাকে আপনি মুক্তি দিয়া জান্নাত দিয়ে দেন। হবে যখন দেখবে সন্তানগুলোর সামনে আল্লাহকে বলবে, আল্লাহ আমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমার সন্তানদের কাঁধে আপনি উঠাইয়া দেন, আর আমার আপনি মুক্তি করে দেন। এটা হবে নাকি? এটা হবে। আল্লাহর পক্ষ থেকে কোনো আওয়াজ আসবে না। 2 নম্বরে বলবে, ইয়াউমি ইদিম বিবানি ওয়া সাহিবাতিহি। 2 নম্বরে বলবে, আল্লাহ এই যে আমার বিবি আমার সামনে, আমার বিবির স্বর্ণ কিনে দেওয়ার জন্য, আমার বিবির সমস্ত কসমেটিক্স কিনে দেওয়ার জন্যে, আমার বিবির ঘর সাজাবার জন্যে, আমার বিবির সুখের জন্য আমি সুখ খেয়েছিলাম, ঘুষ খেয়েছিলাম, অত্যাচার করেছিলাম মানুষের উপরে, অথচ দেখি আমার বিবি আমারে জিজ্ঞাসাও করে না। সুতরাং আজকে সারা জিন্দেগীর আমার সব পাপ আমার বিবির কাঁধের উপরে আপনি উঠিয়ে দেন, বিনিময়ে আপনি আমারে নাজাত দিয়ে দেন। হবে? আল্লাহ কোরআন মাজিদে বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা। আর জোরে বলেন আল্লাহু আকবার। হে পৃথিবীর এতগুলো মানুষ, অন্যের জন্য যারা নিজেদের জীবন বরবাদ করতেছো, মনে রাখবা তোমার পাপের সামান্যতম ভাগ পৃথিবীর কোনো মানুষ নিবে না। কেউ কারো পাপের বোঝা হাসরের মাঠে গ্রহণ করবে না। আচ্ছা, এই সিদ্ধান্তটা কে জানিয়েছেন? ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, কেউ কারো পাপের বোঝা বহন করবে না, এই সিদ্ধান্ত জানিয়েছেন কে? ভাইরা আমার, 2 নম্বর পর্যায়ে বলবে, আল্লাহ আমার বিবিরে আমার বদলে আপনি জাহান্নামে পাঠান, আমারে নাজাত দেন। উত্তর আসবে না। 3 নম্বরে বলবে, ওয়াখি, আমার ভাইগুলো সামনে ঘুরতেছে, আমার সমস্ত পাপ, আমি যখন পাপের সাগরে ডুবন্ত ছিলাম আমারে এরা রক্ষা করে নাই, আমার সমস্ত পাপের দায়ভার আমার ভাইগুলোর উপরে আপনি উঠাইয়া দেন, বিনিময়ে আমারে মুক্তি দেন। আল্লাহর পক্ষ থেকে কোনো আওয়াজ আসবে না। 4 নম্বরে বলবে, আল্লাহ ওয়াফাসিলাতিহিল্লাতী তুবি। 4 নম্বরে বলবে, আল্লাহ এই যে আমার আত্মীয় স্বজন, খুব খেয়াল করেন, বলে কি এখানে আল্লাহ বলছেন, ফালা আনসাবা বাইনাহুম, কোন আত্মীয়তার বন্ধন কাজে আসবে না। আর ওইখানে আল্লাহ বলেন, এবার ওই লোকটা বলবে আল্লাহকে, আল্লাহ ওয়াফাসিলাতিহিল্লাতী তুবি, আল্লাহ এই যে আমার আত্মীয় স্বজন, আমি যে এত পাপ করতাম, আমারে কোনোদিন সতর্ক করে নাই, আমারে কোনোদিন সংশোধন হওয়ার ব্যবস্থা করে নাই। আল্লাহ আমার সব পাপ আমার আত্মীয় স্বজন রে দিয়া এদেরকে জাহান্নামে পাঠান, আর আমারে মুক্তি দেন। এটা হবে নাকি? কয় নাম্বার বললেন? হ্যাঁ, আরে আপনারা যে এখনো ঘুমাইতেছেন বাবাজি, বুঝতেছি না কিছু। কয় নাম্বার বললেন? প্রথমে কি কারে দিল? সন্তানাদি। হ্যাঁ, অবানি, নিজের সন্তানাদিকে নিজের বদলায় জাহান্নামে পাঠায় দিচ্ছে, সে নিজে মুক্তি পাওয়ার জন্য। 2 নম্বরে নিজের বিবিরে জাহান্নামে পাঠাইতেছে। 3 নম্বরে তার ভাইদেরকে জাহান্নামে পাঠাচ্ছে। 4 নম্বরে তার সব আত্মীয় স্বজন জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে শুধু নিজের মুক্তির জন্য। কার মুক্তির জন্য? তাও দেখি আল্লাহ কোনো কথা বলে না। এবার 5 নম্বর পর্যায়ে আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবেন, ওয়ামান ফিল আরদি জামিআ সুম্মা
আয় আল্লাহ, আমার বদলায় আমার সন্তানদেরকে জাহান্নামে পাঠাবার প্রস্তাব দিলাম, আপনি কিছুই বললেন না। আমার পাপের বোঝা নিয়ে আমার বিবিরে জাহান্নামে পাঠাবার প্রস্তাব দিলাম, আপনি কিছুই বললেন না। আমার বাবা আমার পাপের বোঝা দিয়া আমার ভাইদেরকে জাহান্নামে পাঠাবার প্রস্তাব দিলাম, আপনি কিছুই বললেন না। আমার পাপের বোঝা দিয়ে আমার আত্মীয় স্বজনদেরকে জাহান্নামে পাঠাবার কথা বললাম, আপনি কিছুই বললেন না। আল্লাহ, আমি আপনাকে জানাচ্ছি, সারা পৃথিবীতে যত মানুষ আছে, এই হাসরের মাঠে যত মানুষ আছে, সব মানুষকে জাহান্নামে পাঠায়া দেন। শুধু আমারে বাঁচায়া দেন। কথা কি শোনা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে? কি বলে হুজুর, আমার কি ভুল আছে যিনি বলতেছি? আল্লাহ বলেন, সে বলবে সুম্মায়ুনজি, আল্লাহ সব মানুষকে আপনি জাহান্নামে পাঠিয়ে দেন, শুধু আমাকে বাঁচিয়ে দেন। হবে? এইবার আল্লাহর পক্ষ থেকে একটা আওয়াজ আসবে। এবার আল্লাহ বলবেন, কাল্লা, কখনো নয়, ইন্নাহা লাযা, এই যে তাকিয়ে দেখো আগুন, জাহান্নামের আগুন, নাজ্জাআতাল লিশ-শাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। এই যে জাহান্নামের আগুন দেখো, আর লেলিহানা আগুন তোমার জন্য অপেক্ষা করছে। কেন তোমার সন্তান তোমার পাপের দায়ভার নিবে? কেন তোমার বিবি তোমার পাপের দায়ভার নিবে? কেন তোমার ভাইয়েরা তোমার পাপের দায়ভার নিবে? কেন তোমার আত্মীয় স্বজন তোমার পাপের দায়ভার নিবে? তোমার পাপের দায়ভার সারা পৃথিবীর মানুষ কেন নিবে? পাপ যার, শাস্তি তার। ঠিক কিনা জোরে বলেন? পাপ যার, শাস্তি তার, আর সম্পদ যার, ভোগ করে অন্যরা। পাপ দিয়া সম্পদের পাহাড় গড়ি, আর ভোগ করে অন্যরা। ঠিক কিনা? পাপ শুধুই আমার অ্যাকাউন্টে জমা থাকে, কেউ নেয় না এটা দেয়। ভাইরা আমার, আল্লাহ সিদ্ধান্ত জানিয়ে বলবেন, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। আর এই সব বলে লাভ নাই। বহু শুনেছো দুনিয়ায়, যখনই তোমাদেরকে বলা হয়েছে আসো নামাজের দিকে, তোমরা ফিরে চলে গিয়েছো। যখনই তোমাদেরকে ডাকা হয়েছে আসো কল্যাণের দিকে, তখনই তোমরা বুক ফিরিয়ে পিঠ ফিরিয়ে চলে গেছো। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। আজকে আর কাজ হবে না। আজকে তোমাদের জন্য বরাদ্দ জান্নাত, এই জাহান্নাম ছাড়া তোমাদের আর কোনো রাস্তা নাই। আল্লাহ আপনি আমাদেরকে রক্ষা করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। এই যে কথাগুলো বলতেছি না, শুনতেছেন না, আওয়াজ হচ্ছে, ভিডিও হচ্ছে, এগুলো চোখের সামনে হাসরের মাঠে ভেসে যাবে। আমার ভাইরা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান সাকুলাত মাওয়াজিনু, মানুষের পাপের ওজন হবে ওজন। ওজনের জন্য একটা মানদণ্ড স্থাপন করা হবে হাসরের মাঠে, এটার নাম মিজানের পাল্লা। মুরব্বী বাবাজির নাম শোনেন নাই? এই যুবক ভাইরা বলেন, আপনারা কি নাম শোনেন নাই? সেদিন মানুষের পাপ পুণ্যের ওজনের জন্য একটা পাল্লা স্থাপন করা হবে, এটার নাম কি? কথা বলেন। এই নামগুলি, এটা একটা দরস, তো এটা একটা দর্শ। যদিও একটা মাহফিল, আমি কোরআন থেকে কথা বলতেছি, এটা দর্শের মতো। একটু কথা বললেন, আমাকে সহযোগিতা করেন ইনশাআল্লাহ। হাসরের মাঠে আমাদের আপনাদের পাপ পুণ্যকে ওজন করার জন্য কি স্থাপন করা হবে? বলুন, একটা মানদণ্ড, মিজান কায়েম করা হবে, একটা পাল্লা। ডান পাল্লায় মানুষের ইবাদতগুলোর ওজন হবে, পুণ্যের ওজন হবে, নেক কাজের ওজন হবে। বাম পাল্লায় মানুষের জিন্দেগির যত পাপ আছে সব ওজন হবে। রাসূল আল্লাহ তাআলা বলেন, ফাউলাইকা হুমুল মুফলিহুন। যদি নেক পাল্লাটা কারো ভারী হয়ে যায়, এই লোকগুলো সফল হয়ে যাবে, তারা জান্নাতি হয়ে যাবে। পক্ষান্তরে ওমান খাফফাত মাওয়াজিনুহু,
কারো যদি নেক কাজের পাল্লা পাতলা হয়ে যায়, গুনাহের পাল্লা ভারী হয়ে যায়, ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, ফাউলাইকা আল্লাহ বলেন তারাই আল্লাযীনা যারা খাসিরু আনফুসাহুম যারা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করে দিয়েছে। আচ্ছা ভাই বলেন, কোন মানুষটা জানে না যে নামাজ পড়া ফরজ? আমাদের মুসলমানদের মধ্যে কে জানে না নামাজ পড়া ফরজ? কথা বলেন না, কথা বলেন না কেন? আচ্ছা আমাদের সমাজের যে বেনামাজি মুসলমানগুলো এরা কি জানে না নামাজ পড়া ফরজ? মসজিদের মিনার থেকে দৈনিক 5 বার করে আওয়াজ আসে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, সালাতের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। এই আওয়াজ তাদের কানের সামনে যাচ্ছে, অথচ মসজিদের সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। কার ক্ষতি করলো? সে আলটিমেটলি নিজেই নিজের ক্ষতি করে ফেললো। ঠিক কিনা জোরে বলেন? আমাদের সমাজের কোন মুসলমান জানে না সুদের লেনদেন হারাম? কথা বলে না। এলাকার মানুষ কি 10টায় ঘুমায় যায়? তো সবাই জিমাইতেছে কেন? আমি তো বুঝতেছি না কি সমস্যা কি? 10টায় যখন ঘুমাইয়ে যাবেন তাহলে আপনারা আমারে 8টায় দিয়ে দিতেন, আমি আগে চলে আসতাম। ঘুমিয়ে ধরছে বাবাজি, আর একটু সময় দেন আমারে, না ছেড়ে দিব? আর অল্প একটু সময়, হ্যাঁ অল্প একটু বলি। মনে হচ্ছে যে গল্প বলতেছি, কিচ্ছা কাহিনী বলতেছি। শোনেন শোনেন, এই কথাগুলো শুনে কাজে লাগবে ইনশাআল্লাহ। জানি না কার দিলে কোন কথা ঢুকে যায়। আমার বাবাজিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ডাকে কল্যাণের দিকে। মসজিদের সামনে দিয়ে হেঁটে যায়, এমনও দুর্ভাগা হতভাগা আছে মসজিদের কোনায় তার বাড়ি, দৈনিক 5 ওয়াক্ত নামাজের আজান হয়, 30 বছর যাবত আজান হয়, একদিনের জন্য মসজিদে হাজিরা দেয় না। আচ্ছা বলেন, এই লোকটা নিজেকে নিজে ধ্বংস করার জন্য কি দায়ী নয়? সে নিজেকে ধ্বংস করলো না? আমাদের সমাজের সব মুসলমানরা জানে সুদ খাওয়া হারাম, জানে কিনা? কিন্তু সুদ খাওয়া কি বন্ধ করেছে? জোরে বলেন না। কেন বন্ধ করে নাই? কেন? এই জন্য কি আল্লাহ দায়ী? এই জন্য কি আমরা দায়ী? সে নিজেরে নিজে ধ্বংস করতেছে। শুধু তাই নয়, সুদখোরদের মুখে বড় বড় কথা, ঠিক কিনা জোরে বলেন? যদি চার দোকানে যান, সুদখোরের লেকচার শুনলে আপনারা বোকা মনে হবে। আমি জানি না আপনাদের এলাকায় সুদখোররা কোন, রাগ করে ফেলতেছেন মনে হয়। হ্যাঁ, আপনারা দেখবেন আমাদের সমাজের পাপাচারী মানুষগুলোর গলার আওয়াজ বেশি, এদের মুখ চলে বেশি, হাতও চলে বেশি, ঠিক না? দোকানের মধ্যে বসে এমন এমন বড় বড় লেকচার দেয়, নামাজি মানুষগুলোরে তখন বোকা মনে হয়। যে নামাজিরা মনে হয় কিছুই বুঝে না, যারা সুদ টুদ খায় না মনে হয় তারা যেন কিছুই বুঝে না, সব সুদ করলে বুঝে, সব বেনামাজিরা বুঝে। কিছু কিছু তো দোকানে বসে বিভিন্ন, কি বলবো বাবা, কি বলবো, এটা বলতে আর ভাল লাগে না, বললে ভাল লাগে না। আমাদের দেশে তো এমন পীর ফকিরও আছে যে বলে যে কিসের নামাজ পড়ে এরা, কিসের নামাজটা কিসের, আবার নামাজ জীবনে একবার পড়বো। আচ্ছা আমাদের দেশে এমন আছে না, এমন পীর আর এমন মুরিদ আছে না বলে নামাজ কিসের? হ্যাঁ, কোন একটা মানুষের মুখে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক যদি কথাটা কোনোদিন ভুলেও বের হয়ে যায়, নামাজ কিসের, নামাজ নাই, এই কথা বলতে দেরি, কাফের হইতে দেরি হবে না। আলেমরা আছে, জিজ্ঞাসা করেন, আমার এই ফতোয়ার বাইরে একটা কথা বলার কোনো অধিকার পৃথিবীর কোনো ফকির নাই। কোন মুসলমান যদি এক কথা বলে কিসের নামাজ, সাথে সাথে কাফের হয়ে যাবে, কাফের। এ মরলে তার জানাজায় উপস্থিত হওয়া যাবে না। এই নামাজ অস্বীকারী যদি মারা যায়, তার দাফন কার্যে আমাদের অংশগ্রহণ করা যাবে না, হারাম। তার কোনো জানাজা হবে না, মুসলমানের গোরস্থানে তার কোনো দাফন হবে না।
যে নামাজকে অস্বীকার করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব খেয়াল করুন আমাদের নবীর নাম কি? একটু জবান খুলে বলেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নামটা কেন বলতেছি জানেন? এটা বলার কারণ আছে। আপনারা জানেন মানুষ মারা গেলে কবরে রাখলে 3টা প্রশ্ন হয়। কয়টা প্রশ্ন? এর মধ্যে একটা প্রশ্ন, মার রব্বুকা, বলো তোমার রব কে? বলেন আমাদের রব কে? আই জুমাই চিৎকার করে বলেন আমাদের রব কে? এই শাহাদাত আঙ্গুলটা উঠান, বলেন রব্বি আল্লাহ। সবাই আঙ্গুল উঠান, আঙ্গুল উঠান, বলেন আমাদের রব কে? চিৎকার করে বলেন রব্বি আল্লাহ। আবারও বলেন রব্বি আল্লাহ। আবারও বলেন রব্বি আল্লাহ। তাহলে আমাদের রব কে? আল্লাহ। আমরা এটি বিশ্বাস করি। আমাদের রব কয়জন? যদি বলেন কয়জন? একজন। আমাদের রিজিক দাতা, হায়াত দাতা, মওত দাতা, আমাদের সবকিছু নিয়ন্ত্রণ করেন একক সত্তা, তিনি হচ্ছেন। 1 নম্বর প্রশ্নের উত্তর এটা। 2 নম্বর, মা দিনুকা, বলো তোমার দিন কি? আমাদের দিন হলো ইসলাম। বলেন আমাদের দিন কি? আমাদের দিন হলো। 3 নম্বর প্রশ্ন করবে, হাদিসে আসছে তার কবর থেকে নিয়ে মদিনাতুল মুনাওয়ারা পর্যন্ত নিচে মাটির পর্দাটা আল্লাহ কুদরতি হুকুম দিয়ে সরায় দিবেন, সরাসরি রওজায়ে আতহারে কানেকশন করে দিবেন। এই লোকটা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকিয়ে দেখতে পাবে। ফেরেশতারা বলবেন ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তি, এই যে দেখা যায় যারে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, তার ব্যাপারে তুমি কি জানো? মুসলমান তো নবীর নামই জানে না, কি বলবে বলে? এই জন্য নবীজির নামে দুরূদ পড়বেন। পারবেন তো ইনশাআল্লাহ? আরে এমন তো মানুষ সমাজে আছে, দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, তারা তাদের নবীরে সালাম পর্যন্ত পাঠাতে পারে না, নবীর উপরে একটা বার দুরূদ পড়তে পারে না। হাদিসে আসছে কোন উম্মত যদি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে একবার দুরূদ শরীফ পাঠ করে, একবার যদি নবীজিকে সালাম পাঠায়, বিশেষ ফেরেশতা আল্লাহ তৈরি করে রেখেছেন। এই ফেরেশতারা এই লোকটার নাম, তার মার নাম, তার বাবার নাম, তার আইরিশ প্রিন্ট, তার ফিঙ্গারপ্রিন্ট, তার রক্তের গ্রুপ সহ সমস্ত তথ্যবলী সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সংবাদটা পাঠায় বলে, ওগো আল্লাহর নবী, বাংলাদেশে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার অমুক গ্রামের একটা মানুষ আপনার উপরে দুরূদ পাঠিয়েছে, সালাম পাঠিয়েছে। নবীজি রওজায়ে আতহারে বসে বসে আপনার সালামের জবাব দেয়। আর শুধু তাই না, আপনার যে চেহারাটাই, চেহারাটাও দেখানো হয়। নবী চিনতে পারবে, সেদিন চিনতে পারবে আপনাকে। মুসলমান ভাইয়েরা আমার, আমাদের সমাজের সুদখোররা জানে সুদ খাওয়া হারাম, কিন্তু হারাম ছাড়ে না, ঠিক কিনা ধরে বলেন? আমাদের সমাজের বেনামাজিরা জানে নামাজ না পড়া কবিরা গুনাহ, জাহান্নামে যাওয়ার আমল। নামাজটা না পড়া জাহান্নামে যাওয়ার আমল, আর নামাজ পড়া জান্নাতে যাওয়ার আমল। ও বন্ধু, পৃথিবীর সব সুদখোরেরা জানে সুদ খাওয়া হারাম, তাও সুদ ছাড়ে না। ঘুষখোরেরা ঘুষ খাওয়া হারাম, ঘুষ ছাড়ে না। জালিমরা জানে জুলুম করা হারাম, তাও জুলুম ছাড়ে না। আমার ভাইরা, এই ভাবগুলো কিন্তু মানুষ জেনে জেনে বুঝে বুঝে করে। এই জন্য আল্লাহ বলেন আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, আরে যারা খাসির হয়ে গেছে, যারা ধ্বংস হয়ে গেছে, যারা অভিশপ্ত হয়ে গেছে, এরা তো নিজেরা নিজেদের ধ্বংস করে দিচ্ছে। এই জন্য কেউ দায়ী না। আচ্ছা, আজকের সমাজের যারা নামাজ পড়ে না, পৃথিবীর কোন আলেমকে দায়ী করতে পারবে যে কোনো আলেম তার কানে আওয়াজটা পৌঁছায় না? কোন না কোন আলেম প্রত্যেকটা মুসলমানের কানে আওয়াজ পৌঁছে দিয়েছে নামাজ পড়া ফরজ। কথা বলেন না কেন? কেউ না কেউ তার কানে আওয়াজ পৌঁছিয়েছে নামাজ পড়া ফরজ। সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, বেপরদায় চলা হারাম। পৃথিবীর সব মানুষ, পৃথিবীর বিশেষ করে মুসলমানরা সবাই জানে, মানে না, ঠিক কিনা? আচ্ছা, এই যে মানলো না,
এই জন্য আমরা যারা জানাইলাম অপরাধ আমাদের না কার? যে মানে নাই সে। এই জন্য আল্লাহ বলেন ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, আরে যাদের মিজানের পাল্লায় নেক পাল্লাটা পাতলা হয়ে যাবে, গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, এই মানুষগুলো নিজেরা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে ফেলেছে। আল্লাহ বলেন ফি জাহান্নামা খালিদুন, এরা চিরকালের জাহান্নামী হয়ে গেছে, চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেছে। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করেন, বলেন আমিন। হ্যাঁ, জাহান্নামীরা কি, কেমন, কেন, কি সুখের এক জায়গা জাহান্নাম, না? খুব আরামের জায়গা, না? আল্লাহ তাআলা বলেন, এরপর আয়াতটা দেখেন, দেখতেছেন, জাহান্নাম হবে তার ঠিকানা যে নিজেকে নিজে ধ্বংস করে দিয়েছে। বেনামাজি নিজেকে নিজে ধ্বংস করে দিয়েছে। বলেন বেনামাজি, জোরে বলেন, বলেন বেনামাজি নিজেকে নিজে ধ্বংস করে দিয়েছে। সুদখোর, ঘুষখোর, হারামখোর, বেপরদা, এরা নিজেরা নিজেকে ধ্বংস করেছে। সবাই সতর্ক করেছে, সব মসজিদের সব ইমামরা সতর্ক করে, প্রতিটা মাহফিলে সমস্ত আলেমরাই সতর্ক করে, ঠিক কিনা? তাবলীগ জামাতের ভাইয়েরা সতর্ক করে, যে কোনো ঘরানার লোকই হোক সতর্ক করে, কিন্তু তারপরেও সে সতর্ক হয় না। এই জন্য আল্লাহ বলেন সে নিজেকে নিজে ধ্বংস করে দিয়েছে, এই জন্য কেউ দায়ী নয়। সুতরাং তার পাপের বোঝা কেউ নিবে না, সে নিজে নিজের পাপের বোঝা নিয়ে বহন করে জাহান্নামে হবে, চিরকালের জাহান্নামী হবে। আর জাহান্নাম এমন একটা জায়গার নাম, আল্লাহ তাআলা বলেন, এই যে আয়াতটা একটু তাকায় দেখেন, ভয়ানক আয়াত, ভয়ানক এক আয়াত। এদিকে তাকান, এদিকে। এই যে আমি কথা বলতেছি, আমার হাতে এটা কি? জোরে বলেন কি? আর একটু বলেন। আমি কি কোরআন মাজিদের বাইরে বলতেছি না ভিতরে? হাতে ধরে রেখেছি। আপনারা এটা বিশ্বাস রাখেন, কোরআন মাজিদ হাতে নিয়ে কোনো মুসলমান মিথ্যা কথা বলতে পারে না। এই যে কোরআন মাজিদ আমার হাতে, আল্লাহ তাআলা বলেন এই আয়াতটা সর্বশেষ, এখানে এই পৃষ্ঠার শেষের আয়াত, আল্লাহ বলেন তালফাহু উজুহাহুমুন নার, প্রত্যেকটা জাহান্নামীর চেহারাটা আগুন দিয়ে পুড়ে, আগুন, জাহান্নামের আগুন স্পর্শ করবে আগে তার চেহারাটা। কেমন হবে তার চেহারা? আল্লাহ তাআলা বলেন ওহুম ফিহা কালিহুন, কালিহুন বলা হয় বিভৎস, বিশ্রী, বিভৎস চেহারা হবে। জাহান্নামের আগুন আগে তার চেহারাটাকে পোড়াইয়া দিবে। আগুন যখন চেহারায় ধরবে, ধরার সাথে সাথে এক হাদিসে আসছে, চেহারা, এই মুখের চেহারাটা গলে যাবে, গলে যাওয়ার সাথে সাথে উপরের এই ঠোঁটটা গলে ফেরেশতা টান দিয়া তালু পর্যন্ত, মাথার এই কপাল পর্যন্ত উপরে নিয়ে যাবে, আর নিচের ঠোঁটটা ঝুলে ঝুলে নাভি পর্যন্ত আসবে। ভাই, কি বলে এটা, পিতল জাতীয় জিনিস অথবা লোহা জাতীয় জিনিস যদি আগুন দিয়ে পোড়ানো হয় আর এটা যদি ছাড়া হয়, এটা নিচে পড়ে না, নরম হয়ে যায় না? এই চেহারাটা আগুন দিয়া যখন আল্লাহ আগে পুরাবেন, রাসূল বলেন এই কালিহুনের ব্যাখ্যায় হাদিসের উদ্ধৃতি দিয়ে মুফাসসিরিন হযরতরা লিখেছেন, আপনারাও দেখবেন, আলেমরাও দেখবেন, যে এই লোকটার, এই জাহান্নামের এই ঠোঁটটাকে টান দিয়া এখানে বরাবর নিয়ে যাওয়া হবে, নিচের ঠোঁটটা নাভি পর্যন্ত ঝুলবে, এই দাঁতগুলো বের হয়ে যাবে, গালগুলো গর্ত হয়ে যাবে, গর্ত। এটাকে বলা হয় কালিহুন, একটা বিভৎস চেহারা। বলেন আমাদের দেশেও কোনো মেয়েদের, অনেক জায়গায় দেখা যায় বহু দুরাচার পাপাচাররা মেয়েদের মুখের মধ্যে অ্যাসিড নিক্ষেপ করে, দেখেন নাই? অ্যাসিড
দ্বারাই যদি কোনো মেয়ের চেহারা আক্রান্ত হয়, বলেন এই চেহারাটা কি আর সুশ্রী থাকে না বিশ্রী হয়? বলেন সুশ্রী থাকে না বিশ্রী হয়? এই যে বিশ্রীর যে সর্বশেষ যে অবস্থা, একটা জাহান্নামী যখন আগে জাহান্নামে পৌঁছবে, তার চেহারাটা এমন বিকৃত হবে, এমন কালিহ হবে, এমন বিকৃত হবে, বিভৎস হবে তার চেহারা, তাকিয়ে দেখা যাবে না। অন্য বর্ণনায় এসেছে তার এই ঠোঁটগুলো যখন এই সীসার কারণে, আগুনের কারণে গলে যাবে, দাঁতগুলো এত লম্বা হবে, ঠোঁটের ভিতর দিয়া ছিদ্র হয়ে দাঁত বের হয়ে যাবে, উপরের দাঁত বের হয়ে যাবে, নিচের দাঁতও বের হয়ে যাবে। এমন বিশ্রী চেহারা, একটা জাহান্নামী আর একটা জাহান্নামীর চেহারার দিকে তাকায়া চিৎকার করতে থাকবে, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তার কলিজা ফেটে যাবে। এরকম এমন বিশ্রী চেহারা হবে জাহান্নামীদের। এজন্য আল্লাহ তাআলা বলেন তালফাহু উজুহাহুমুন নার, জাহান্নামের চেহারায় আগুন ধরানো হবে। ওহুম ফিহা কারিহুন, চেহারা খুব বিশ্রী হয়ে যাবে, বিভৎস হয়ে যাবে তার চেহারা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা তারে ডাক দিবে জাহান্নামে নিক্ষেপ করার আগে। বিরক্ত হচ্ছেন? আল্লাহ তাআলা বলেন আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাজ্জিবুন। আল্লাহ বলেন এই যে আযাবটা শুরু হলো, দেখেন এখন জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত কিছু ফেরেশতা আছে। এই ফেরেশতারা তখন তাকে জিজ্ঞাসা করবে আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাজ্জিবুন। ফেরেশতারা বলবেন আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, হে জাহান্নামীরা, আজকে যারা জাহান্নামে আসছো, তোমাদের সামনে কি আল্লাহর এই কোরআনের আয়াত কেউ পড়ে নাই? আপনারা এখানে যারা আছেন বলেন, দেখি তাকাচ্ছেন, দেখতেছেন? আল্লাহ না করুক আমরা কেউ যদি জাহান্নামী হয়ে যাই, আর যদি ফেরেশতারা আমারে লক্ষ্য করে বলে আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, তোমাদের সামনে কি কেউ আল্লাহর এই কোরআনের আয়াতগুলো একটু তেলাওয়াত করে শোনায় নাই? আমরা কি এটা অস্বীকার করতে পারবো? বলেন পারবেন কেউ? আমি কি শোনাই নাই তেলাওয়াত করে? আমি কি তর্জমা করি নাই? আমি কি অর্থ বলি নাই? বলি নাই? অস্বীকার করতে পারবেন? বরঞ্চ কি হবে, রেজাল্টটা হচ্ছে ফাকুনতুম বিহা তুকাজ্জিবুন। আমি জানি তোমাদের সামনে আমার কোরআনের তেলাওয়াত হয়েছে, কিন্তু তোমরা এটাকে মিথ্যা জ্ঞান মনে করতে। আমাদের সমাজের বহু মানুষ আছে, তারা মনে করে এটা মৌলবীরা বলবি, বলুক না মৌলবীরা, ঠিক না? মৌলবীরা এগুলো বলে। নামাজ পড়া মৌলবীদের কাজ, রোজা রাখা মৌলবীদের কাজ, পর্দা করা মৌলবীদের পরিবারের কাজ, এটা মানুষ মনে করে, ঠিক কিনা জোরে বলেন? অথচ আল্লাহ বলেন আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাজ্জিবুন। তোমাদের কাছে কি কেউ আমার কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে শোনায় নাই? বলেন আমাদের সামনে কি কেউ তেলাওয়াত করে শোনায় নাই? শোনায় নাই? শুনিয়েছে? বলেন শোনায় নাই? অন্যায় আল্লাহ বলেন সূরা জুমারে আল্লাহ তাআলা বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। আল্লাহ তাআলা বলেন কাফেরদেরকে, অস্বীকারীদেরকে, যে নিজের নিজে ধ্বংস করে দিয়েছে, এই পাপীগুলোরে ফেরেশতারা দলে দলে ধাক্কাতে ধাক্কাতে
জাহান্নামের দরজার সামনে নিয়ে যাবে, জাহান্নামের দরজার সামনে নিয়ে দাঁড় করাবে। জাহান্নামের দরজার সামনে দায়িত্বপ্রাপ্ত ফেরেশতারা আছে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। ও জাহান্নামীরা, আজকে যে জাহান্নামের দরজার সামনে এসেছো, তোমাদেরকে দলে দলে যে জাহান্নামের দরজার সামনে নিয়ে আসা হয়েছে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের সামনে, তোমাদের মধ্য থেকে কি এমন কোন নবী রাসূল, এমন কোন আলেম ওলামা দ্বীনের দাওয়াত তোমাদের কাছে পৌঁছায় নাই, যারা ইয়াতলুনা আলাইকুম, তোমাদের সামনে আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব খুলে খুলে তোমাদেরকে তেলাওয়াত করে কি শোনায় নাই? তোমাদের কি তেলাওয়াত করে শোনায় নাই? তোমাদের কি অর্থ শোনায় নাই? এ ভাই শোনাচ্ছি না, জোরে বলেন শোনাচ্ছি না। তখন জাহান্নামীরা বলবে, ক্বালু বালা, অবশ্যই অবশ্যই আমাদেরকে তেলাওয়াত করে আল্লাহর কালাম শোনানো হয়েছে। ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আজকের এই দিনের ভয়াবহতা সম্পর্কে দুনিয়ার জমিনে আলেমরা আমাদেরকে সতর্ক করেছে। উম্মতের নবীরা বলবে, আমাদের নবীরা, উম্মতেরা বলবে আমাদের নবীরা আমাদেরকে সতর্ক করেছে। আর আমরা যারা নবী পাই নাই, আমাদের নবী না পাওয়ার পরেও নবীর উত্তরাধিকারী উলামায়ে কেরাম কোরআন খুলে খুলে আমাদেরকে সতর্ক করেছে, আমাদেরকে বলেছে, ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, কিন্তু আমরা তাদের কথা শুনি নাই। কুফরিটা বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাদের কাছ থেকে স্বীকৃতি নেবেন। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, قيل ادخلوا أبواب جهنم, বলা হবে জাহান্নামের দরজা খোলা হয়েছে, ভিতরে প্রবেশ করো, জাহান্নামে ঢুকো। খালিদিনা ফিহা, কতদিনের জন্য? চিরকালের জন্য জাহান্নামে ঢুকো। কেন জানো? ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, তোমরা ছিলে অহংকারী, তোমরা ছিলে তাকাব্বুরকারী, তোমরা নিজের উপরে নিজে জুলুমকারী। মসজিদের সামনে দিয়া হেঁটে যাইতা, নামাজ পড়তা না, মনে করতা এটা মৌলবীদের কাজ, এটা আমাদের কাজ না, গায়ে শক্তি আছে, এই জন্য নিজে নিজে সক্ষম মনে করেছ। তুমি ছিলে অহংকারী, তুমি নিজেরে নিজে বড় মনে করতে, এই জন্য আজকে জাহান্নামের আগুনে পুড়তে থাকো। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এই কথা আল্লাহ তাআলা বলেন, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন, তোমাদের কাছে কি আল্লাহর কালাম তেলাওয়াত করার মতো কোনো মানুষ যায় নাই, আসে নাই? এরপরে শুনেন জাহান্নামীরা কি বলবে, জাহান্নামীরা কি বলবে এটা শুনেন। আল্লাহ বলেন, ক্বালু রাব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা, জাহান্নামীরা বলবে, ক্বালু, সবাই মিলে বলবে, রব্বানা, হে আমাদের রব, গালাবাত আলাইনা শিকওয়াতুনা, গালাবাত মানে বিজয়ী হয়েছিল, আলাইনা আমাদের উপর, শিকওয়াতুনা আমাদের প্রবৃত্তি, আমাদের শয়তান আমাদের উপরে বিজয়ী হয়ে গিয়েছিল। আল্লাহ আমরা বুঝতে পারি নাই, এই যদি বুঝতাম তাহলে নামাজ ছাড়তাম না, যদি বুঝতাম তাহলে সুদ খাইতাম না, যদি বুঝতাম তাহলে বেপরদায় চলতাম না। এই কথাগুলো বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না না, এরা এগুলো মিথ্যা বলে। শুধু তাই না, বলবে ওয়াকুন্না কওমান দাল্লিন, আল্লাহ আমরা কিন্তু পথহারা ছিলাম, বিভ্রান্ত ছিলাম, আমরা দাল্লিন ছিলাম। আল্লাহ আমাদের উপর আমাদের নফস বিজয় হয়ে গিয়েছিল, শয়তান বিজয় হয়ে গিয়েছিল, শয়তান আমাদেরকে যেমনে চালিয়েছে এমনি চলেছে, আমরা ছিলাম পথহারা। হ্যাঁ, এরপরে বলবেন আল্লাহ, রাব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ
আজকে কি একটু এই জাহান্নাম থেকে একটু বের করে দেওয়া যায় না? আপনাদের কি মনে হয়? আপনারা বলেন, কি মনে হয়? জাহান্নামীরা বলবে আর হয়ে যাবে? বলবে রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা, আল্লাহ আপনি আজকে আমাদেরকে জাহান্নাম থেকে একটু বের করে দেন। একটু বের করে দিয়া দেখেন না আমরা কত ভালো মানুষ হয়ে যাই। মনে রাখবেন, যারা এই কথাগুলো বলে এই মানুষগুলো বেশি হয় পথহারা, মিথ্যাবাদী। সুযোগের যতই দেওয়া হয় এ নামাজ পড়বে না, যে কোনো একটা অজুহাত তার সামনে আনবি, ঠিক কিনা ভাই? হ্যাঁ, আল্লাহ তাআলাকে বলেন আল্লাহ ফাইন উদনা, আরেকবার একটু সুযোগ দিয়া দেখেন আমরা দুনিয়াতে গিয়ে যদি আমরা আপনার হুকুম না মানি। তারা বলেন ফাইন্না যালিমুন, তাহলে আমরা নিজেরে জালিম হয়ে যাব, অত্যাচারী হয়ে যাব। স্বীকৃতি দেয়, আল্লাহরে বোঝায়। রব্বুল আলামিন বলেন না 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 না, শোনো, قال اخسئوا فيها, শেষ, আমার আলোচনা শেষ, এই আয়াতের আলোচনা শেষ। আমি এই কথাটা বলে শেষ করছি। আল্লাহ বলেন, তারা যখন আল্লাহকে বলবে আল্লাহ আমরা বুঝি নাই, পাপ করেছি, এখন বুঝেছি যে না জাহান্নাম তো আছে। আল্লাহ রব্বানা আখরিজনা মিনহা, আপনি জাহান্নাম থেকে আমাদেরকে একটু বের করে দেন, আরেকবার একটা চান্স দেন। কয়টা চান্স? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আল্লাহ চান্স কি একটা দিছে মানুষে? হ্যাঁ, আপনার আমার জীবনে হাজার হাজার লাখ লাখ চান্স আল্লাহ দিয়ে রেখেছে, আমরা এটা গ্রহণ করি নাই। কত বিপদ থেকে আল্লাহ বাঁচায়া দিছে, আমরা আল্লাহর শুকরিয়া করা তো দূরের কথা, আমরা আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়েছি, ঠিক না? তো বলবে আল্লাহ আজকে জাহান্নাম থেকে একটু আমাদেরকে বের করে দেন, আমাদেরকে দুনিয়ায় আবার পাঠিয়ে দেন। দুনিয়া থেকে আমরা একেবারে নেককার হয়ে যাব। যদি নেককার না হই ফাইন উদনা ফাইন্না যালিমুন, তাহলে আমরা নিজেরাই জালিম হব। আল্লাহ আমরা কথা দিলাম। আল্লাহ বলেন এমন এক সত্তারে তোমরা বোঝাও যে সত্তা অতীত যেমন জানে, বর্তমানও তেমন জানে, ভবিষ্যতে যে তোমরা কি করবা এইটাও এই সত্তা জানে। ভবিষ্যতে যে তোমরা কি করবা এটাও তো আল্লাহ জানে, ঠিক কি না? জোরে বলেন। এজন্য আল্লাহ বলেন قال اخسئوا فيها, ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতারা এদেরকে ধরো, এতক্ষণ তো এদের সাথে কথা বলেছি, ওয়ালা তুকাল্লিমুন, আর কোনো কথা হবে না, এদেরকে ধরো, মুখটা তালা লাগাও, এমন এক জায়গায় ফেলে দাও জাহান্নামে, কোনোদিন যেন আর এদের সাথে আমার কথা না হয়। ওয়ালা তুকাল্লিমুন, চুপ কর, আর দ্বিতীয়বার বলবি না, তোদেরকে দুনিয়ায় পাঠাবার কথা আর বলবি না। আমার জীবনে তোমার জীবনে আমি বহু সুযোগ দিয়েছিলাম, একের পর এক সুযোগ তুমি হাতছাড়া করেছো, একের পর এক নিয়ামত আমি তোমাকে দিয়েছিলাম, তুমি সেই নিয়ামত পেয়ে আমার নাফরমানিতে লিপ্ত হয়েছো। একের পর এক বিপদ থেকে উদ্ধার করেছিলাম, বিপদ থেকে উদ্ধার হয়ে তুমি আমার নাফরমানিতে লিপ্ত হয়েছিলে, তুমি আর কোনোদিন ভালো হবে না। এজন্য আল্লাহ তাআলা বলবেন قال اخسئوا فيها ولا تكلمون। অনেক লম্বা কথা, সময় শেষ হয়ে গেছে। শুনুন, এই যে আল্লাহ বলবেন ওয়ালা তুকাল্লিমুন, তোমাদের সাথে আর কোনো মোকালামা হবে না, কোনো কথোপকথন হবে না, কোনো আলাপচারিতা আমার সাথে তোমাদের হবে না, আর আমারে ডাকলে আমি শুনবো না। ফেরেশতারা তাদের মুখ বন্ধ করে দিবে। ভাই শুনেন, এক হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামীরা জাহান্নামে গিয়ে আল্লাহকে ডাকবে। জাহান্নামে যখন পড়ে যাবে তখন আল্লাহকে ডাকবে আর বলবে ইয়া রহমান। হাদিসে আছে এরা এটা 200 বছর ডাকবে। প্রথম 40 বছর ডাকবে ইয়া রহমান বলে, আল্লাহ তাদের ডাকে সাড়া দিবে না।
এরপরে 40 বছর ডাকবে ইয়া রহিম বলে, আল্লাহ তাদের ডাকে সাড়া দিবে না। 240-এ কতদিন হয়? হ্যাঁ বলেন, 80 দিন। এরপরে 40 দিনে ডাকবে ইয়া হান্নান, 40 বছর যাবত ডাকতে থাকবে। 340-ই কত হয়? 120 দিন। এরপরে 40 বছর ডাকবে ইয়া মান্নান, একটা নাম 40 বছর ডাকতে থাকবে, আল্লাহ সাড়া দিবে না। 40 বছর ডাকার পর পর নাম চেঞ্জ করে জাহান্নামীরা বিভিন্ন নামে আল্লাহকে ডাকতে থাকবেন। তাহলে ইয়া মান্নান পর্যন্ত ডাকবেন, আরো 40 বছর। 440-এ কত হয়? হ্যাঁ 160। এরপরে আরো 40 বছর আল্লাহর এক নাম ধরে জাহান্নামীরা আবারও ডাকবে। 540 ধরে আল্লাহর নাম ধরে ধরে জাহান্নামীরা ডাকবে। বলেন 540-এ কতদিন হয়? 200। এই 200 বছর পর্যন্ত জাহান্নামীরা আল্লাহ তাআলাকে ডাকতে থাকবে, আল্লাহ তাদের ডাকে সাড়া দিবে না। আর এই 200 বছর পরে যখন আল্লাহ সাড়া দিবেন, সাড়া দিয়া এই কথাগুলো, যে কথাগুলো আপনাদের সামনে বলা হলো, এই কথাগুলো এক তাফসীর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ নিজেই ওদেরকে বলবেন, হে জাহান্নামীরা, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, তোমাদের সামনে কি আমার এই কোরআনের আয়াতগুলো পড়ে কেউ শোনায় নাই? ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন, তোমরা এগুলোকে অস্বীকার করেছিলে। ক্বালু রাব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন, তারা আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ আমাদের উপরে আমাদের হতভাগ্য, আমাদের ভাগ্য, আমাদের দুর্ভাগ্য আমাদের উপরে গালিব হয়ে গিয়েছিল, আমাদের শয়তান আমাদের উপরে গালিব হয়ে গিয়েছিল। আল্লাহ আমরা বুঝতে পারি না, আমরা ছিলাম পথহারা। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা, আল্লাহ একবার আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দেন। ফাইন উদনা ফাইন্না যালিমুন, যদি সুযোগ দেন আর যদি আপনার হুকুম না মানি আমরা জালিম হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এবার 200 বছর পরে কথাগুলো শোনার পরে এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, শোনো, তোমাদেরকে আবারও কেন আরো 1000 বার পাঠাইলেও লাভ হবে না। যে করে অল্পতেই করে, যে করে না 100 বছরেও করে না। যে কিনা জোরে বলেন, আর লাভ হবে না। এই জন্য আল্লাহ বলবেন, ক্বালা খসাউ ফিহা, ক্বালা খসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ তাআলা ডিসিশন জানায় দিবেন, বলবেন, ও ফেরেশতারা এদেরকে ধরো, ধরে এদের মুখ তালাবদ্ধ করো। অন্য বর্ণনায় আসে তালাবদ্ধ করা লাগবে না, এই যে আগুনে পড়ে তাদের ঠোঁট, এক ঠোঁটটা যাবে উপরে একেবারে মাথার তালু পর্যন্ত, নিচে ঠোঁটটা আসবে নাভি পর্যন্ত, মানুষের জিহ্বা পুড়ে ছাই হয়ে যাবে। এক বর্ণনায় আছে না না না, এই জিহ্বাও পুড়বে না, ঠোঁটটা উপরে উঠবে, নিচের ঠোঁটটা নিচে নামবে। আর এই যে দাঁতগুলো দেখা যায়, দাঁত এত বড় বড় বিশ্রী দাঁত মুখ থেকে বের হয়ে আসবে। ওহুম ফিহা কালিহুন, তারে বিভৎস দেখা যাবে, বিশ্রী দেখা যাবে। আর জিহ্বাটা মনে হবে যেন উহুদ পাথরটা যত বড়, ওর জিহ্বাটা এত বড়। পাথরের যেমন ওজন, ওর জিহ্বা হবে এমন ওজন। মানে আচ্ছা, জিহ্বা যদি কারো ওজন হয়, সে কি কথা বলতে পারে? জবান বন্ধ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ক্বালা খসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ ডিসিশন জানায় দিবেন, ও জাহান্নামীরা, 200 বছর ডেকে আমার সাথে কথা বলেছো, জাহান্নামে যাওয়ার পরে আমার ইয়া হান্নান বলে ডেকেছো, জাহান্নামে পড়বার পরেও আমার ইয়া মান্নান বলে ডেকেছো, জাহান্নামে যাওয়ার পর আমার ইয়া আল্লাহ বলে ডেকেছো, জাহান্নামে যাওয়ার পরেও ইয়া রহমান বলে, ইয়া রহিম বলে আমারে ডেকেছো। জাহান্নামের মধ্যে আর আমার এই পবিত্র নাম উচ্চারণ করার কোনো ব্যবস্থা আমি রাখবো না। মুখটা তালা লাগাও, আর আমার সাথে কোনো কথা হবে না। এই কথা বলি জাহান্নামীদেরকে জাহান্নামের তলদেশে নিক্ষেপ করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ।
এটাকে বলে ক্বাল আখসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, কোনো কথা হবে না। মুসলমান ভাইয়েরা আমার, হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন জাহান্নামীদের জন্য জাহান্নামের আগুন যতটা কষ্টের, জাহান্নামের দহন যন্ত্রণা তাদের জন্য যতটা দুর্ভাগ্যের দুর্ভোগের, আল্লাহ যখন বলবেন আর আমার নাম নিয়ে জাহান্নামে ডাকা যাবে না, আর তোমাদের মুখ বন্ধ করে দিলাম, তোমাদের সাথে আমার আর কোনো কথা হবে না, আল্লাহর রাসূল বলেন জাহান্নামের আগুন তাদেরকে যা কষ্ট দিয়েছে দিবি, তার চেয়ে অসংখ্য গুণ বেশি কষ্ট পাবে আল্লাহ যখন বলবেন তোমাদের সাথে আমার আর কোনো কথা হবে না। এখন তো আমরা আল্লাহকে একবার যদি ডাকি ইয়া আল্লাহ, সবাই একটু ডাক দেন তো ইয়া আল্লাহ, আরো যদি বলেন ইয়া আল্লাহ, আরো যদি বলেন ইয়া আল্লাহ। এই যে আল্লাহরে আল্লাহ বলে ডাক দিলাম, এই ডাকের কারণে আল্লাহ তাআলা 10 থেকে 70 বার আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আর এই ডাকটাই যদি জাহান্নামে গিয়া কেউ দেয়, একবারও আল্লাহ সাড়া দিবে না। সুতরাং সময় থাকতে সময়ের কাজ করেন, সময় থাকতে মালিকরে ডাকেন, রাজি আছেন? সময় থাকতে মালিকের কুদরতি পায়ে মাথাটা নিচু করে দেন। সময় থাকতে থাকতে হারাম ছাড়েন, সুদ ছাড়েন, সময় থাকতে ঘুষ ছাড়েন, সময় থাকতে ছেলে মেয়েদের হক দেন, সময় থাকতে প্রতিবেশীর হক দেন, সময় থাকতে আত্মীয়তার বন্ধন সুদৃঢ় করেন, সময় থাকতে পাপের সাগর পরিহার করেন, পাপের সাম্রাজ্য ছেড়ে হেদায়েতের রাজপথে উঠে যান। আল্লাহ তাআলা একদিন অবশ্যই মানুষের বিচার করবেন, মানুষের আমলের ওজন হবে, ওই ওজনের মধ্যে যেন আমাদের নেকের পাল্লাটা পাতলা না হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? রাজি আছেন? কারা কারা রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আপনি তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين والحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة، توفنا مسلما وألحقنا بالصالحين. يا حي يا قيوم يا حنان يا منان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام. اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم طهر قلبي من النفاق وعملي من الرياء ولساني من الكذب وعيني من الخيانة، فإنك تعلم خائنة الأعين وما تخفي الصدور. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. أي الله ও আমাদের মালিক, আমাদের মুনিব, আমাদের মাবুদ, আমাদের মাশউক আল্লাহ, আমাদের পরিচয় আমরা আপনার গোলাম। আপনার পরিচয় আপনি একমাত্র আমাদের মুনিব। আমাদের পরিচয় আমরা অসহায়। আপনার পরিচয়
আপনি বান্দাকে আশ্রয় দেনেওয়ালা। আমাদের পরিচয় আমরা অসুস্থ, আপনার পরিচয় আপনি বান্দাকে সুস্থ করনেওয়ালা। আমাদের পরিচয় আমরা ঋণগ্রস্ত, আপনার পরিচয় বান্দার ঋণ দূর করনেওয়ালা। আল্লাহ আমাদের পরিচয় আমরা গুনাহগার, আপনার পরিচয় আপনি গফফার। রব্বুল আলামিন জিন্দেগীর গুনাহের বোঝা মাথায় নিয়ে আপনার দরবারে আত্মসমর্পণ করলাম। আয় আল্লাহ, অনেক উলামায়ে কেরাম হাত উঠিয়েছেন, অনেক মুরব্বী বাবাজিরা হাত উঠিয়েছেন, অনেক যুবক ভাইরা হাত উঠিয়েছেন, ছোট ছোট কচি কচি বাচ্চারা হাত উঠিয়েছেন, পর্দার আড়ালের মা বোনেরা হাত উঠিয়েছেন। আগে আমাদের মাওলা, নিশ্চয়ই অবশ্যই এই হাতগুলোর ভিতরে আপনার কোনো নেক বান্দার হাত উঠেছে আল্লাহ, যার কথাগুলো আপনার কাছে পছন্দ হয়, যার আমলগুলো আপনার কাছে পছন্দ হয়, যার ইবাদতগুলো আপনার কাছে বড় পছন্দ হয় আল্লাহ রব্বুল আলামিন, এই লোকটার হাতের সাথে সাথে আমাদের সকলের দোয়াকে আপনি কবুল করে নিন আল্লাহ। জিন্দেগীর গুনার বোঝা নিয়ে জীবনের এই পড়ন্ত বেলায় এসে দাঁড়িয়েছে। দেখতে দেখতে হায়াতের জিন্দেগি থেকে মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ চলে গেছে। টানা টানা চামড়াগুলো লুজ হয়ে গেছে আল্লাহ। চোখের প্রখর দৃষ্টি কমে এসেছে, কালো কালো চুলগুলো সাদা হয়ে এসেছে। শরীরের এত শক্তি দুর্বল হয়ে গেছে। হাজারো রোগ শরীরে বাসা বেঁধেছে। রব্বুল আলামিন এই সব আলামত আমাদেরকে বুঝাচ্ছে, ও বান্দা, দুনিয়াতে আর বেশি দিন তোমার থাকার সুযোগ নাই। তুমি দেখতেছো না তোমার শরীরের চামড়া লুজ হয়ে গেছে, তুমি দেখতেছো না তোমার যৌবন চলে গেছে, তুমি কি দেখতে পাচ্ছ না তোমার কালো চুলগুলো সাদা করে ফেলেছি। হাজারো অসুস্থতায় তোমার শরীর বাসা বাঁধেছে। এই সবগুলোই যেন আমাদেরকে মরণে ডেকে ডাকতেছে আল্লাহ রব্বুল আলামিন। যদিও বা মরণ আমাদেরকে ডাকতেছে, কিন্তু আমাদের পরকালীন কোন সামান আছে আমাদের নাই গো আল্লাহ। আমাদের পাপের বোঝাটা যে বড় হয়ে গেছে আল্লাহ, আমাদের পাপের বোঝাটা যে বড় হয়ে গেছে আল্লাহ, না জানি নিজের অজান্তে কত বড় না হয়ে গেল পাপের বোঝা। কখন জানি মালাকুল মউত সামনে এসে হাজিরা দিয়ে দেয়। রব্বুল আলামিন, ওগো আমাদের মালিক, আমাদের মুনিব আল্লাহ, মাঝে মধ্যে দেখি সংসার জীবনের শুরুতে ছোট্ট একটা সংসারে একটা খাট অথবা ছোট্ট একটা চৌকি, একটা রান্নার পাতিল, একটা তরকারির পাতিল দিয়া সংসার শুরু। হায় আল্লাহ, আস্তে 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 চেষ্টা করতে করতে একটা দুইটা করে মাল কিনতে 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 এখন সংসার বহু বড় হয়ে গেছে। যদি বাসা পাল্টাইতে হয়, এখন আর আমাদের সংসারের মালামাল বাসা পাল্টানোর সময় ছোট্ট কোনো ভ্যান গাড়িতে হয় না, এখন আর ছোটখাটো কোনো ট্রাকেও হয় না, বড় ট্রাক লাগে। আয় আল্লাহ, মাঝে মধ্যে চিন্তা করি এত মাল কবে হইল নিজের ঘরে।
কিভাবে এত মাল হয়ে গেল? মাঝে মধ্যে প্রশ্ন করি, নিজের ছোট্ট সংসারে নিজের অজান্তে যদি এত মাল জমা হয়ে থাকে, না জানি জীবনের এই পরতে পরতে কত হাজারো গুনাহ জমা হয়ে গেছে গো আল্লাহ। মিজানের পাল্লা যদি এই গুনার ওজন দিয়ে দেন, আমরা নির্ঘাত জাহান্নামী হয়ে যাব। রব্বুল আলামিন মিজানের পাল্লা, আমাদের নেক পাল্লাটা আপনি ভারী করে দিয়েন আল্লাহ। আমরা জানি আমল দিয়ে আপনার কাছে মুক্তি পাওয়ার রাস্তা নাই, আমল দিয়ে ইবাদত দিয়ে জান্নাতের আশা আমরা করতে পারি না। আল্লাহ আপনার রহমতের আশাই কামনা করি। আল্লাহ আপনার রহমত সর্বাবস্থায় আমাদের শামিল হাল বানান। আল্লাহ আপনার রহমত আমাদের জন্য শামিল হাল বানান। আল্লাহ আপনার রহমতের বাইরে যেন আমরা না থাকি। আল্লাহ শয়তান যেন আমাদের ঈমান আমল আল্লাহ কেড়ে নিয়ে না যায়, আমাদের সন্তানাদিদের ঈমান আমল যেন কেড়ে নিয়ে না যায়। আল্লাহ আমাদের আত্মীয় স্বজনদের ঈমান আমল যেন কেড়ে নিয়ে না যায়। আল্লাহ আল্লাহ আমাদেরকে হেদায়েতের উপর ইস্তেকামত থাকবার তৌফিক দেন। আল্লাহ আল্লাহ আপনার পছন্দের ইবাদতগুলো আমাদেরকে দিয়ে দেন। আল্লাহ আপনার পছন্দের আমলগুলো ইবাদতগুলো আমাদেরকে দিয়া করে আনেন। আল্লাহ আপনি আমাদের উপরে রাজি হয়ে যান। আল্লাহ আপনি আমাদের উপরে রাজি হয়ে যান। আল্লাহ আপনি আমাদের উপরে রাজি হয়ে যান। আল্লাহ আমাদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ আপনার দরবারে আপনার কাছে আপনি আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ আপনার দরবারে আপনার কাছে আমাদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ আল্লাহ পাপের কারণে আপনার রহমতের দরওয়াজা থেকে আমাদেরকে তাড়িয়ে দিয়েন না। আল্লাহ আপনার রহমতের চাদরের ভিতরে আমাদের জিন্দেগি পরিচালনা করার তৌফিক দান করুন। আয় আল্লাহ যতদিন বাঁচায় রাখেন ইমানের সহিত আমলের সহিত ইজ্জতের সহিত আপনার রহমতের পরিবেষ্টনের ভিতরে থেকে সুস্থ অবস্থায় আপনার গোলামি করে যাওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। আয় আল্লাহ তাআলা এই মুহূর্তে আমাদের নাম ধরে ধরে সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে মদিনাওয়ালার নিকট আমাদের সালামটুকুন আপনি পৌঁছিয়ে দিন। জীবনে বারে বারে আপনার ঘর আপনার নবীর রওজা আতহার আমাদেরকে জিয়ারত করার তৌফিক দিন। রব্বুল আলামিন আমাদের বাপ দাদাদের গুনাহ খাতা মাফ করেন। আল্লাহ অনেকের মা আজ কবরে, অনেকের বাবা আজ কবরে, পাশেই গোরস্থান, না জানি কার মা এখানে শুয়ে আছে, না জানি কার বাবা কার দাদা কার দাদু এখানে শুয়ে আছে। গো আল্লাহ আমরা তো এমন মানুষ এখানে আছি 10 বছর 20 বছর আগে নিজের মারে নিজের হাতে কবরে নামিয়েছি। 20 বছর 30 বছর আগে নিজের বাবারে নিজের হাতে কবরে নামিয়েছি। মাঝে মধ্যে বাড়িতে গেলে দেখি মা বাবার কবরের উপরে বড় বড় গাছ হয়ে গেছে। জানি না কবরে মা কেমন আছে, জানি না কবরে বাবা কেমন আছে। রব্বুল আলামিন আমাদের আব্বা আম্মাকে আপনার রহমতের দুয়ারে সুপর্দ করলাম, আপনি জিম্মাদার হয়ে যান। আমাদের আব্বা আমাদের কবরে আর শাস্তি দিয়েন না, কবরগুলির জান্নাতের বাগান বানান। দুনিয়াতে খেদমত করার সুযোগ হয় নাই আল্লাহ গো, জান্নাতুল ফেরদাউসে আমাদের সাথে আমরা যেন তাদের সাথে মিলিত হতে পারি, কবুল করে নেন। আল্লাহ আল্লাহ যাদের মা বাবা জীবিত আছে হায়াতে তৈয়বা দান করুন, মা বাবার খেদমত করে জান্নাত খরিদ করার তৌফিক দিন। আল্লাহ যেই মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল মাদ্রাসাকে আপনি কবুল করেন। আল্লাহ সকিনা খানম নামে আপনার এক প্রিয় বান্দি বড় বুজুর্গ মানুষ ছিলেন। আল্লাহ আয় আল্লাহ জীবনের সব কিছু আপনার দ্বীনের জন্য করে গিয়েছেন। আপনার বান্দিরে আপনি আপনার মেহমানদারির চাদরে গ্রহণ করেন। আল্লাহ ওনার জিন্দেগীর সবগুলো নেক আমল কবুল করেন, সবগুলো ভুল ভ্রান্তিগুলো মাফ করেন। আল্লাহ তার রেখে যাওয়া যতগুলো দ্বীনি প্রতিষ্ঠান আছে কবুল করেন। আল্লাহ
আল্লাহ ওনার বংশধর যারা আছেন আত্মীয় স্বজন সকলকে মাফ করে দেন আল্লাহ। সমস্ত এই এলাকাবাসীকে আপনার দ্বীনের তরে কবুল করেন আল্লাহ। হকের আলো ঘরে ঘরে চালিয়ে দেন আল্লাহ। এই মহিলা মাদ্রাসাটায় যত মেয়েরা পড়াশোনা করছেন এদেরকে সহি সালামতি ইজ্জতের সহিত দ্বীনি ইলম অর্জন করার তৌফিক দান করেন আল্লাহ। এদেরকে আবেদা আলেমা সালেহা হাফেজা বানিয়ে দেন আল্লাহ। আমাদের সন্তানগুলোকে দ্বীনের তরে আপনি কবুল করেন আল্লাহ। আমাদের সন্তানগুলোকে আপনার দ্বীনের খাদিম বানিয়ে দেন। আমাদেরকে আপনার দ্বীনের তরে আপনাদেরকে কবুল করেন। এলাকার জন্য মুরব্বীরা কবরে শুয়ে আছেন তাদের সকলের কবরে আযাব আপনি মাফ করে দেন আল্লাহ। যারা জীবিত আছেন নেক হায়াত আপনি দান করে দেন রব্বুল আলামিন। আমাদের দেশে তাবলীগের দুইটা ভাগ হয়ে গেছে আল্লাহ। মুসলমানরে মারতে আসে আল্লাহ। আল্লাহ আমাদের এই বিভাজন দূর করে দেন আল্লাহ। সবাই মিলেমিশে একসাথে দ্বীনের কাজ করার তৌফিক দিয়ে দেন আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ আমাদের এই বাংলাদেশটা নিয়ে বহু ষড়যন্ত্র চলতেছে। বেঈমান কাফেরদের ষড়যন্ত্রের হাত থেকে আমাদের দেশের প্রতি ইঞ্চি মাটি আপনি হেফাজত করেন আল্লাহ। রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ অনেক ভাইরা দোয়া চেয়েছেন, মুরব্বী বাবাজিরা দোয়া চেয়েছেন, ব্যবসায়ীরা দোয়া চেয়েছেন, যুবক ভাইরা দোয়া চেয়েছেন, মা বোনেরা দোয়া চেয়েছেন। সকলের নাম আমি বলতে না পারলেও আপনি জানেন আল্লাহ। প্রত্যেকের হকে দোয়াকে আপনি কবুল করে নেন। যুবক ভাইগুলোর জন্য সুশিক্ষার ব্যবস্থা করে দেন আয় আল্লাহ। হালাল ইনকামের ব্যবস্থা করে দেন, চাকরি বাকরির ব্যবস্থা করে দেন। যারা ব্যবসা করছেন ব্যবসায় বরকত দান করেন আল্লাহ। মুরব্বী বাবাজিদেরকে হযরতে আবু বকরের মতো কবুল করে নেন আল্লাহ। এই মাহফিলে যারা টাকা পয়সা দান করেছেন, শ্রম ঘাম দিয়েছেন, সকলকে আপনি কবুল করে নিন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।